গোলাম মোল্লা রনি সাহেব সে প্রধান উপদেষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তার নাকি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। তা গোলাম মোল্লা রনি সাহেব কি কোনো জ্যোতিষ যে সে না দেখে সব কিছু বলতে পারে? ওনার পলিটিক্যাল সাইডে দিয়ে ওনার জ্যোতিষ হওয়া উচিত ছিল, কারণ উনি তো সারা বছর আওয়ামী লীগের পাস আসছে, এখন আবার বিএনপির পাস আটে। ওনার জ্যোতিষ হওয়া দরকার, ওনার রাজনীতি ছাড়িয়ে জ্যোতিষ হওয়া দরকার, কারণ উনি কার উপর কী হবে উনি জানে কেমন তারা। তাই নিশ্চয়ই প্রধান উপদেষ্টার ক্ষতি উনি করতে চায়। আমরা চাই প্রধান উপদেষ্টা সহ 17 জন যারাই আছে তার মধ্যে 2 জন জুনিয়র, দেশটা ভালোভাবে চলুক, দ্রব্যমূল্যের দাম কমুক, এটি আমরা চাই। আর তো কিছু পাওয়া নাই, এবং সময় মতো নির্বাচন হোক। নির্বাচনে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই অংশগ্রহণ করুক, জাতীয় পার্টি অংশগ্রহণ করুক। রনি সাহেবকে বলতে চাই, এই দিন কিন্তু দিন না, দিন আবার আসবে। অতএব সাবধান হয়ে কথা বলবেন, নিজের ভারসাম্য রক্ষা করবেন। ছেলে ওই ছোটোবেলায় ছেলেরা খেলাধুলো করে, ভান্ডবাড়ি কতক্ষণ পর ভেঙে চিরে ফালাই দেয়, আপনি যদি সেই ধরনের কথা বলেন সেটা কি হয়? আপনি একজন শিক্ষিত ইউনিভার্সিটির ছাত্রও ছিলেন, ঠিক আছে, আপনি সব কিছু আগাম বলে দিতে পারেন, তাহলে আপনি জ্যোতিষ হন। চুলটুল বড় রাখিয়া ঢাকার এক কানাচে কানাচে বসে পড়েন, ব্যবসা বাণিজ্য রাখিয়া হাত গোনা শুরু করেন, না টিয়া পাখি নিয়ে বসেন। আপনি প্রধান উপদেষ্টার রূপে বিপদ আসতে পারে, আপনি কেমন তারা জানলেন? নিশ্চয়ই আপনি নিজেও ষড়যন্ত্র করে আওয়ামী লীগের নাম দিতে পারেন। আমার তো মনে করে যে আপনি ষড়যন্ত্র করিয়া আপনি আওয়ামী লীগের উপর এই দায় বাড্ডা দিতে চান, কারণ বিগত দিনে আপনি দিছেন। যত মিষ্টি মিষ্টি কথা চোরেরা বলে, ভালো লোকে কিন্তু বলে না। আপনি বিএনপিতে যোগ দেবেন, তার 2 দিন আগে আপনি টক শোতে শেখ মুজিবের অনেক প্রশংসা করছেন। আমি আপনি টক শো দেখি সবসময়, আমি বিএনপির হাবিব ভাইয়ের টক শো দেখি, আমাদের আলাল ভাইয়ের টক শো দেখি। তারা যে কথা বলে, তাদের কথা আর আপনার কথা এক না। আপনি যে একটা ক্রিমিনাল তার কথা বোঝা যায়। আলাল ভাইয়ের কথা একটা ভারসাম্য আছে, হাবিব ভাইয়ের কথা একটা ভারসাম্য আছে, মির্জা ফখরুল সাহেবের কথা ভারসাম্য আছে, কিন্তু আপনার যে চিবে চিবে কথা বলেন, এটি একটা ক্রিমিনালি ভাব, বরিশালের ভাষা যেটা বলে, ঠিক আছে, এগুলো ঠিক না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, সেটা গঠনমূলক হতে হবে। আপনি প্রধান উপদেষ্টার সমালোচনা করবেন, সেটা গঠনমূলক হতে হবে। আপনি জ্যোতিষ হন নাই, আপনি নিজে তো ষড়যন্ত্রকারী, যেটা বোঝা যায়। নাহলে আপনি কেমন তারা বললেন যে প্রধান উপদেষ্টার উপর বিপদের আশঙ্কা আছে? আপনি করেন, আপনার বাসা বাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার ওই জায়গায় থাকেন, সে জায়গায় থাকে, আপনি তারা গার্ড দেন। হাত মুহূর্তের মালিক আপনি না, আল্লাহ। ইনুস স্যার যে কয় বছর বাইসে থাকবে, আল্লাহ তাকে হায়াত দেবে, আপনি হায়াতের মালিক না। হায়াতের মালিক হলো আল্লাহ। মানুষ এখন কথা বলবে, একটু পর যে কথা বলতে পারবে না, এটা আল্লাহর হুকুম। আপনার রনি সাহেব একদিন বাঁচবেন না, আমরা বাঁচবো না, কেউ দুনিয়া থাকবো না। কিন্তু আপনি জ্যোতিষ অন্যায় যে আপনি সকালে বিকেলে এক এক কথা বলবেন, এত টক শোতে কথা বলেন, সাবাই সাবাই কথা বলেন, গল্প দিয়ে বলেন, গল্প তো আমরাও জানি। বেশি শিক্ষিত হইলে ডক্টর কামাল একটা কথা বলছিল যে বেশি চালাক ইতিহাস তৈরি করতে পারে না, বোকারা ইতিহাস তৈরি করে। আপনি পিছনের দিকে তাকান, বাংলাদেশের দার্শনিক আরজলি মাতবার কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন। আরজলি মাতবারের বই বড় বড় ক্লাসের লোকজনে পড়ে। কাজী নজরুল ইসলাম কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, তাদের বই সবাই পড়ে।
আপনার বই কয়জনে পড়ে? আপনি তো ইউনিভার্সিটির ছাত্র, এখন হয়ে গেছেন বিএনপির দালাল।